হাটিমাটি ডিম, তাদের খাড়া দুটো শিং। আমি তখন মনে মনে করছি ওদের শিং খাড়া না থাক তোমার খাড়া আছে, লজ্জা শরম কিছু আছে? তারা মাঠে পারে কি ডিম, কোথায় পারে? এই ছেলেগুলো বড় হলে কোথায় ডিম পারবে? কোথায় পারবে? সবাই মাঠে পেড়ে দিয়ে আসবে, ঘরে পারবে না একটা। তাকে তো প্রথম জীবনে শিখেছে মাঠে ডিম পারে, হ্যাঁ না না? হ্যাঁ, কোন পাখি এমন আছে শিং আছে? মিথ্যা কথা। তো জীবনের প্রথম মিথ্যা শিখিয়েছেন, আর ডিম পাড়া কোথায় শিখেছেন? মাঠে। এবারে ছেলে বড় হলে ওই আমতলায়, জামতলায়, কুলতলায়, বেলতলায় ডিম পেড়ে দেবে, ঘরে আর পারবে না। কেন? কত শিখিয়ে দিয়েছে ডিম কোথায় পারতে হয়। কথা বলে এ মাঠে পারবে, ও ঘরে পারবে না, মাঠে পারবে। এখন বললে হবে ছি 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 ছি, কি যুগ জামানা এলো আল্লাহ। বড় বড় ছেলে মেয়ে গোলা ধরে বসে আছে। ও তো প্রথম স্কুল তুই তো ভর্তি করে দিলি, তুই তো নিজে ভর্তি করে দিলি ওইখানে। ওকে প্রথম মক্তবে পড়ো আর বলো পড়বো নামা পাঠশালাতে হাটিমাটি মিটি। এবার পড়বো গিয়ে খোদার ঘরে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। 10-10টা করে নেকি লেখা এক একটি অক্ষরে। আমরা যদি কোরআন পড়ি মাতে শান্তি পাবি গোরে। জমিনে সন্তান কোরআন পড়বে, মায়ের কবরে জান্নাতের ফুলের ঝর্ণা ঝরবে। কবরে শেষে মনে করবে রব্বানা ব্যারিস্টার না করে, বাঁদর না করে যদি মৌলবি করতাম কাজ হতো। আল্লাহ প্রফেসর না করে ও চোরটাকে যদি কোরআন সে হাফেজ করতাম কাজ হতো। ও সকালে উঠে কোরআন পড়তো আর মা বাপের কবরে ফুলের ঝর্ণা ঝরতো। কথা বলে দেখবেন চাল্লা। চলেন ফিরে চলে যাই আমার বাবাজিরা। তাহলে ইমানদারের জন্য আপনার আমার ইমানটা চলবে কিনা চলুন প্রথম জহুরির কাছে জেনে নিই। রাসূল আপনি বলেন ইমানের নমুনা তো শুনিয়ে দিয়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ববাসী শুনে রাখো, আমি রাসূল বলে যাচ্ছি, সবার ভালোবাসার থেকে সবার ভালোবাসা একদিকে হবে, আমার নবীর ভালোবাসা একদিকে হবে, আমি নবী আমার ভালোবাসা একদিকে হবে। দুই দিকে ভালোবাসা। দুনিয়ার যত প্রেমিক প্রেমিকা আছে তাদের ভালোবাসা একদিকে, নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যদি ওদের ভালোবাসার থেকে বেশি না হয়, তুমি খাঁটি মুমিন নয়। ও বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, গ্রামের নাম কি? পশ্চিম সিমলার বন্ধুরা, আপনি বলেন নবীর ভালোবাসা দিলে আছে কিনা? কথা বলেন, এই নবীর ভালোবাসা দিলে আছে কিনা? নবীর বেশি না বিবির বেশি? জোরে বলেন। নবীর বেশি যদি ছিল মাদ্রাসার চাঁদা কেন 10 টাকা কেটেছিলে বলো? মাদ্রাসার বিলটা কেন 50 টাকা কাটলে বলো? তোমার বিবি যখন মেলায় গেল তখন বিবির হাতে ক টাকা দিয়েছিলে বলো? তোমার শালি যখন বেড়াতে এলো তখন ক টাকা দিয়েছো বলো? তোমার বেটি বিয়ে দিয়ে, তোমার মেয়ে বিয়ে দিয়ে জামাই যেদিন বেড়াতে এলো তখন ক টাকা দিয়েছো বলো? মসজিদের জুমার দিনে কোটো যখন তোমার সামনে গেল, ও নেমু খারামের আওলাদ কবে 200 টাকা গলিয়েছো? হাত তোলো। জামাইকে 200 টাকা দেওয়া যাবে না, তাহলে বলবে শুয়োরের বাচ্চা, ছোট লোকের ঘরে বিয়ে করেছি, এই তোর বাবার লাস্ট 200 টাকা দিয়েছে, লজ্জা লেগেছে, জামাইকে 200 টাকা দেওয়া যাবে? কথা বলে না। 200 টাকা জামাইকে দিলে পেটে বিছানায় জায়গা, কথা বলে, পেটে বিছানায় জায়গা পাবে না। আর জুমার দিনে 1 টাকা কোটোয় দিলে সারা কবরে তোকে শুতেই দিবে না, ঝাঁটা মেরে। তুই কুত্তাকে ঢুকাল রে, এই ঢুকলি তুই ঢুকলি কি করে?
ছেঁচল কোথাকার, জামাইয়ের হাতে 500 টাকা দিয়ে বলছে বাবা কি করবো বুঝলেন, ম্যানেজ 500 টাকায় ম্যানেজ করে নাও। আর মসজিদে আটানা গলিয়েছে এমন মনে বাদ ফেলছে চরকা দাম। ফেরেশতা চিন্তা করছে মনে হয় সোনার টাকা দিলে নাকি, খুলে দেখে আটানা তা ফাটা, 10 টাকার নোট দিচ্ছে 3 জায়গায় কাটা। হ্যাঁ আর চলে না, কি করবো দে, গলি দে, আল্লাহর ঘরে দে। আল্লাহ বলছে আল্লাহ আমার বেলা ফাটা টাকা ঠিক আছে, ওরে বেটা হয়েছে সালা ফাটা, না কাছে হাওয়া বেরোয় না, পাঁচা আছে পায়খানা বেরোয় না, ওর খালি পাইপ মারছে। আল্লাহ বলছে ফাটা টাকা, আল্লাহ এমনি ফাটা দিয়েছে, আরে আল্লাহ দিয়ে তুই ফাটা কপাল তৈরি করেছিস। আমার রাসূল বলে দিয়েছে, আল্লাহ নিজে বলেছে আমি যা বলেছি সত্য, আমার নবী যা বলেছে সত্য, কারণ আমি যা বলেছি ওইটা নবী বলেছে, আমি না বললে নবী বলে না। তাই কোরআন শুনে দিচ্ছি, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। 27 পারা সূরা রহমানের পরে সূরা নাজম, সূরা নাজমে আল্লাহ শোনাচ্ছে, আল্লাহ পাক 27 পারাতে শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী খবর রাখুন, নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মিথ্যা বলে নাই, খায়সাতের কথা বলে নাই, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের ইচ্ছা করে কিছু বলে নাই রে, আমি যা বলেছি তাই বলেছে। ওই নবী শুনিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বের সব ভালোবাসা একদিকে, আমার হাবিবের ভালোবাসা হবে একদিকে। ওই দুদিকে দুটো ভালোবাসা যখন হবে, আমার নবীর ভালোবাসাটা বেশি হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাপজির, আমার সোনার চাঁদ নমুনা, কসম খোদার নমুনা না দেখে নামছি না, একটা একটা করে নমুনা দেখাচ্ছে, শোনেন না একটা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, যদি নবীর ভালোবাসা বেশি হয় কি পাবো? তো কোরআন বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীর ভালোবাসা যদি সবার থেকে বেশি হয়, আমার নবীর ভালোবাসা সব থেকে যদি বেশি হয়, তুমি আমার মাহবুব হবে এটা যেন মনে রাখ। ওই দুনিয়া চাইতে হবে না, আমি আল্লাহ যেটা দেবো দুনিয়াতে সেটা পাবি না। প্রথমে আমার মাহবুব বানাবো, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। গুনাহ মাফ করার জন্য আমার মৌলবি থেকে ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি বিড়ি খাবি আর বাড়ি যাবি? এখানে ইস্তেগফার পড়ে ওপারে গিয়ে বিড়ি ধরে গেছে, প্রচুর শীত বলি এখন ইস্তেগফার পড়েছে। আল্লাহ বলছে কিছু খরচ, ফেরেশতা বলছে আল্লাহ এদের বলেছিলাম এই মাল তৈরি করবেন না। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। প্রথম পারা সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, আর বিশ্ববাসী শুনে রাখ, আমি যখন মানুষ তৈরি করার চেষ্টা করেছি, মানুষ বানানোর জন্য মাশওয়ারা করেছি, ফেরেশতারা প্রথম বলেছে জাত বানাবেন না, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, মুখে পানি নেবে। ফেরেশতারা বলছে আল্লাহ বানাবেন না, গরু ছাগলের মতো পেচ্ছাপ করে চলে যাবে, ধুইবে না। আল্লাহ বলে দোষ, আমি মানুষ করছি তাই হয়, ও ঠিক ধুইবে। ধুয়েছে না ধর নাই?
আপনি পেশাব করে পানি নেন নাই, এটা আপনার কিছু হয়েছে কিনা জানি না, কিন্তু আল্লাহ বড় লজ্জা পেয়েছে। আর ফেরেশতা দেখিয়েছে আল্লাহ দেয়, সেই মালটাই দেয়, কোথায় ঝাড়ছে দেয়। তখন দাঁড়িয়ে কেন বাবা? মুসলমানদের ছেলে পড়তো, মুসলমান হলে ভেতরে আয়, আর অন্য গোলমান হলে বেরিয়ে পালা। মুসলমান ছেলে হলে ভিতরে আয়, মুসলমান ছেলে হলে ভিতরে আয়। এখনো দরজায় ঝুলছে, সিজার করতে হবে মালকে। হ্যাঁ, তো সিজার করে মাল কেটে পড়েছে। ও লাইনে হয় নাই তো, বেলাইনে হলে যাওয়া হয়। কি বলেন জি? হ্যাঁ বাবাজি, আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, ও 9 মাসের পরে ওরকম মুখ বাড়াচ্ছিল। নানি বলছে হবে, দাদি বলছে হবে, পাড়ার লোক বলছে হবে, ডাক্তার বলছে না কাটতে হবে, কেটে পড়েছে দেখ। হ্যাঁ, ওখান থেকে ঝুলছিল। আমার বাবাজি, আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, এই জন্য সত্য বড় অপ্রিয়, শুনে রেখে দেন, জমা নেন। চট করে কোনো বক্তা বলতে চাইবে না, কারণ জানে বললে দাওয়াত হবে না, হবে না, হবে না, এরকম হতে হতে আসতে হবে না, যা মরিবাদ চলবে। আল্লাহ নবী শোনাচ্ছে, প্রথম ইমানদারের নমুনা সব থেকে বেশি আমাকে ভালোবাসবে। কাকে? যদি বলেন কাকে? রাসূলকে। আপনার আমার ভালোবাসা দাঁড়াচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, বিবি যা চেয়েছে পেয়েছে, বাচ্চা যা চেয়েছে পেয়েছে, জামাই যা চেয়েছে পেয়েছে, বান্ধবী যা চেয়েছে পেয়েছে, নবী যা চেয়েছে পেয়েছে। পেয়েছে? জোরে বলেন না, পেল না। তাহলে আমার ইমান কাবিলে কবুল হলো 1 নম্বর। 2 নম্বর নবী শুনিয়ে দিয়েছিলাম, লা ঈমানান লিমান লা আমানাতালা ওয়ালা দীনান লিমান লা আগদালা। বিশ্ববাসী শুনে রাখো, যে আমানত রাখতে পারলো না ও ইমানদার হতে পারলো না, যে কথা দিয়ে কথা রাখলো না ও মোটেই দিনদার হতে পারে না। কোন সিমলা এটা? আয় পশ্চিম সিমলার বন্ধুরা, সত্য কথা বলো, আমানত রেখেছি না নষ্ট করে দিয়েছি? সন্তান পিতার কাছে আমানত, বিবি স্বামীর কাছে আমানত, বৃদ্ধ পিতা মাতা সন্তানের কাছে আমানত, অন্ধরা চোখলাদের কাছে আমানত, গরিবরা অসহায়রা ধনীদের কাছে আমানত। পশ্চিম সিমলার বন্ধুরা, মেয়ের বিয়ে দেওয়ার সময়তে একবার বাপ কেঁদেছে, আর একবার মা কেঁদেছে, একবার নানি কেঁদেছে, একবার দাদি কেঁদেছে। ওটা পাড়ার মানুষ চোখের পানি ফেলে তোমার হাতে তুলে দিয়ে বলেছে, এটা তোমার হাতে তুলে দিলাম আব্বা, একে তুমি একটু খেয়াল রেখো, তুমি এর দিকে একটু নজর রেখো। বলেছে না বলে নাই? কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী জওয়ান যুবকেরা, কোরআন আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে। মুসলমান তোমরা দরুদ পড়ো, ইমানদাররা তোমরা দরুদ পড়ো। এই বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, দরুদ পড়ো, আমার রাসূলের শানে দরুদ পড়ো। আমি পড়ি, আমার ফেরেশতা পড়ে। এই আল্লাহ পাক না না পাক? জোরে বলেন, আল্লাহর ফেরেশতারা পাক না না পাক? মুমিন পাক না না পাক? জোরে বলেন। ওরে বন্ধু, পাক হলো যারা, মুমিন হলো, জোরে বলেন, তারা ফজরের আগে গোসল করে নাই যারা, ওরা কারা? আপনার নয়, অন্য পাড়ার লোকেরা। পেশাব করে পানি নাই যারা, ওরা কারা? তোদের দরুদ পড়তে অনুমতি দিয়েছে বললে কে রে বাবারা? ওই মুসলমানের জন্য দরুদ ছিল, ইমানদারের জন্য দরুদ ছিল। ইমানদার হলো তারা, এশার নামাজ পড়ে নাই যারা, এরা কারা রে? হ্যাঁ,
বাবাজিরা সোনারা নানেরা, বেনামাজি দরুদ পড়ার পারমিশন নাই। সময় শেষে গিয়ে বোঝাবো, ভুলে গেলে মনে করে দেবেন দরুদ নামাজিদের জন্য, বেনামাজির জন্য না। ওই নামাজি পাক না না পাক? জোরে বলেন পাক। আপনি কি আপনার দরুদ পড়তে বলেছে কোন বাবাজি? আপনার দরুদ নেবে বলেছে কোন ফেরেশতা? বলো দেখি। পাক দরুদ পড়বে না পাকে পড়বে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এখানে শুনিয়ে দিচ্ছি দরুদ পবিত্র মানুষের জন্য, অপবিত্রের জন্য না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিড়ি ছাড়া খায় না, মিথ্যা ছাড়া বলে না, গালি ছাড়া দেয় না, সুদ ছাড়া নেয় না। এ যদি দরুদ পড়ে সল্লু আলা, ফেরেশতা বলছে কবরে একবার চল, চল একবার, তে মাথায় তোর ব্যবস্থা করছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এটা না শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। বাবাজিরা সোনারা, আমার আগের বক্তা বলে গেছে, আর জীবনে যত বক্তা করে তারা সবাই বলেছে এটা হলো জান্নাতের বাগান, যারা বসেছে তারা ভাগ্যবান। বলেছেন বলেন? কেন ভাগ্যবান? যে ওদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যারা এই মজলিসে বসবে ওদের জীবনের গুনাহ আল্লাহ, জোরে বলেন, মাফ করে দেবে। শুনেছেন? হ্যাঁ না বলেন। শুনেছেন? কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? হুজুর বলছে সত্য। আপনারা কি বলছেন? সত্য না, আদৌ সত্য না। কথাটা কিছু শর্তের সঙ্গে সত্য ছিল, কিছু শর্তের সাথে সত্য ছিল। আর আরবির কায়দা হলো, বলে আমাদের জিজ্ঞাসা করেন, এই যা ফাতা শার্ট ফাতাল মশরুত, শর্ত যেখানে পাওয়া যাবে না, মশরুত সেখানে উদ্ধৃত হবে না। বিয়ে হচ্ছে, ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছে, শর্ত দুজন সাক্ষী চাই। হ্যাঁ না না? এখন দুজন সাক্ষী কেউ নাই, ইমাম পড়িয়েছে আর ওরা দুজন হু বলেছে, এতে বিয়ে হবে? হবে। হ্যাঁ। কেন? মেয়েটা তো হ্যাঁ বলেছে, ছেলেটা তো বলেছে কবুল করদাম, বলেছে তো বিয়ে হবে? হবে না। ইমাম সাহেব পড়িয়েছে তো, হবে না। খুতবাও পড়িয়েছে, হবে না। কারণ সাক্ষী পাওয়া গেল, ইজা ফাতা শার্ট ফাতাল মশরুত, শর্ত পাওয়া যায় না, হবে না। তো এই কথা ছিল যে যারা এই মজলিসে বসবে ওদের জীবনের গুনাহ মাফ হবে। কথাটা সোজাসুজি না, কিছু শর্তের সঙ্গে ছিল। বন্ধু, কথা সত্য, কিন্তু শর্ত ছিল নেক যারা পাবে তারা। তাই বক্তারা বলেছে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। কাদের উপরে? জোরে বলে নেক। নেক কারা? বুড়ো বয়সে মা বাপকে ভাত দেয় নাই যারা। কথা বলে না? এই বাবাজি কথা বলো। নিজের বিবিকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছে যারা, ওরাই তো নেক নাকি? কি বলে? তিনতলা বাড়ি করেছে, গেটে লিখেছে মা বাপের আশীর্বাদ। কি লিখেছে? মা বাপের আশীর্বাদ। মিলাদের দাওয়াত দিয়েছে, আমি গেছি, দাওয়াতটা মিলাদটা বলে তোর আব্বা কই? বলছে আব্বা এখানে থাকে না, আব্বাও সেখানে থাকে। হ্যাঁ, ওপরে আশীর্বাদ, নিচের তলায় বাপ বাদ। চিটিং বাজ কোথাকার, তোকে তো মুনাফিকের খাতায় নাম তোলা দরকার নেই। কথা বোঝেন নাই? দরজার সামনে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘরের ভেতরে মাজার রেখে বলছে বাবা একটু খেয়াল রেখো। আল্লাহ বলছে হারামি, বাইরে লিখলি কি, ভেতরে করলি কি? এই নেমো খারাম, বাইরে লিখলি কি আর ভেতরে করলি কি?
ওদিকে লিখলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে ছাড়া কোনো দাতা নেই, আর ঘরের ভেতর ঢুকে বলছি বাবা খেয়াল রেখো। তোর কোনটা বাবা যে জন্ম দিয়েছেন না কবর শুয়েছে কোনটা? তোমার ছেলে যদি দুটো বাপ হয়, ছেলেটা হারামি না হালালে? কথা বলে এই একটা ছেলে যদি দুটো বাপ হয়, কার জন্ম দেবো, আগেরটা না পরেরটা? আমার বাবাজিরা সোনার লালিরা জন্ম দেওয়া বাপের কবর জীবনে কোনোদিন চোখ তুলে তাকায় নাই। ও মালা হারায় চলে গেছে ওর বাবার কবরে। বাবা ফেরেশতা বলছি কার ছেলে তুই? তোর বাপের নাম তো জব্বার, তো শুয়ে আছে সত্তা, তুই বাবা বলছিস কেন? হারামিয়া, বাংলা বোঝে না, বোকা কোথাকার। জীবনে মুরগি জবাই করে মা বাপকে খাওয়ায় নাই, ও মোরগলে দিয়ে চলে। ফেরেশতা একবার চিন্তা করছে কি লিখবো, বলছি খাতার উল্টো পিঠে লিখবো না ভেতর পিঠে লিখবো বুঝতে পারছি না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আগে বলে দিয়েছি এখনো বলছি, নিজের দিকে তাকান, আমি কি ভেবে বাড়ি যান, কে কি ভুলে যান। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, দরুদ পড়ার আগে মুমিন হবি, পড়বি, মুসলমান হবি তবে পড়বি। আমি এবার আপনাদের শোনাচ্ছি। আমার বন্ধু এতক্ষণ যিনি বয়ান করছিলেন সত্যি সুন্দর কণ্ঠ এবং খুব ভালো তেলাওয়াত করছিলেন। বলেন তো বন্ধু, এই বয়ানগুলো ইমানদারদের জন্য না যাদের ইমান নেই তাদের জন্য? বলেন, জোরে বলেন, জোরে বলেন। ইমানদারদের জন্য। তো আপনার আমার কাছে ইমান একটু আধটু হলেও আছে না নাই? জোরে বলেন। আছে। আপনার ইমানটা চলবে না চলবে না? বলে হুজুর তা তো বলতে পারছি না। কথা বলেন নাই? আপনার ইমানটা অচল না সচল এটা দেখতে হবে কার কাছে? কোষ্ঠী পাথরের কাছে কিংবা জহুরির কাছে? ওই আগে বলেছি অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড, চকচক করলে সবগুলো সোনা না। আর যাকে আপনি সোনা মনে করে রেখেছেন ওটা সোনা কিনা এটা দুজন চেনে আর কেউ না। একটা জহুরি চেনে আর একটা কোষ্ঠী পাথর চেনে। তো চলুন আপনার আমার ইমানটা প্রথম ট্রাই করে আসি জহুরির কাছ থেকে ইমান আছে কিনা। একবার একবার এই বাবাজি আবার পাল্টা। জহুরিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোষ্ঠী পাথরের নাম কালামুল্লাহ। একটু ম্যাচিং করে বলো। বইয়ে সাদা শাড়ি কিনে লাল ব্লাউজ নিয়ে গেলে তো বউরা বলে মাথা মোটা নিয়ে মুখ ঝুমটা মধ্যে ম্যাচিং বোঝে না। হ্যাঁ কি জি, মেয়ে মানুষের ম্যাচিং বোঝে, তুমি বুঝলে না? তো জহুরির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোষ্ঠী পাথরের নাম কালামুল্লাহ। এবার মুসলমান জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা আবার আমি বললে তখন বলবে, নিজে থেকে বলো। বলাতে হয় নাবালককে। আপনার কি এখনো নাবালক আছেন নাকি? সুবহানাল্লাহ বলুন। বলতে বলি না সবে সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলুন। আপনি আলহামদুলিল্লাহ বললেন, এটা তো নাবালকের ভাষা, যে বোঝে না তাকে। আপনি কি বোঝেন না নাকি? তো আপনি বুঝে সুবহানাল্লাহ বলুন, আর বলবেন আপনাকে বুঝে আলহামদুলিল্লাহ বলুন। তবে বুঝবো যে জলটা শুনেছেন, কিছু বুঝেছেন। তা নাহলে বুঝবো ওই নাবালকের মতো এসেছেন আর চলে গেছেন নার্সারি স্কুলের মতো। নার্সারি স্কুলের মতো সকালবেলা ছেলে কাঁদছে, ঝোলায় ভরে দিয়ে চলে এসেছে, ভেতরে গিয়ে দেখে ছেলে কাঁদছে, পোঁটা গড়িয়ে আসছে, দিলে মেয়েটা মুছে পরিষ্কার করে তারপর লাইনে দাঁড় করিয়ে দিলে। একেবারে গায়ে মাথায় কাপড় নেই, কোমরে একটু কাপড় আছে, তা কোথায় যাচ্ছে কোথাও নেই, ওইরকম কাপড়। এই মোটা পাড়া কোমরে পড়া মেয়েটা এমনি করে দুটো হাত তুলে দিয়ে বলছে আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে সরিয়ে এনে শয়তানের মুখে কালি দিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে কিছু সময় বসার, বলার ও শোনার সুযোগ দিলেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। জোরে বলেন, প্রশংসার একমাত্র মালিক হলো
আল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বলে বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। এতক্ষণ শুনেছেন কোরআন বায়ান, এখন নিজেকে একটু ভাবান আর আমি কি ওটা ভেবে বাড়ি যান। কে কি ওটা ভুলে যান, আমি কি ওটা ভেবে বাড়ি যান। কারণ আমার হিসাব আমাকে দিতে হবে, আর কেউ দেবে? যদি বলেন দেবে, তো পরের কথা ভেবে আমার কি হবে? আমারটা ভাবলি লাভ হবে? কথা বুঝতে পারছেন? কথা বোঝেন, নেন, কথা বোঝেন এবং কথা নেন, কাজ হবে। এতক্ষণ সত্যি বিদগ্ধ পণ্ডিত, দক্ষ এবং যোগ্য মানুষ, আল্লাহ সুমধুর কণ্ঠ দিয়েছে। তার কণ্ঠে আপনারা কোরআনের কথা বড় মহব্বতে শুনছিলেন। এবারে শোনা জিনিসটা কাজে লাগান। প্রথম কি বললাম? আমি কি এটা ভেবে যাবে, ইনশাআল্লাহ। কে কি ওটা ভুলে যাবে। ও সে অমুক, ও তুমুক, তোকে কে দেখতে বলেছে? তোকে তোকে দেখার অনুমতি দিয়েছে? এই জাহান্নামী, ও জান্নাতি, ওর মাথায় বাজ পড়বে, আপনাকে বলতে বলেছে? আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, আল্লাহ পাক নিজে শুনিয়ে দিয়েছেন। আমি তোমাদেরকে কারোর জিম্মেদার বা ঠিকাদার করে পাঠাই নাই। নতুন বউ সবে এসেছে, মুখ খুলতে দিন, বুক খুলে দেবো খানিক বাদে। কি মাল বলতো, কথা বোঝেন নেই? 3 দিনের কন্যে, এখন একটু ঘোমটা দেবেন তো কখন দেবে? বুঝতে পারে নাই। ও সে চেঁচানো মাল তো, শুরু থেকে বাবা ও সেই মাল তো, যাত্রা শোনা মাল, শুধু যাত্রা শুনছে বলতে সুর করে থাক। এই বাংলার মানুষের সব থেকে সর্বনাশ হয়েছে বেশি সুরে আর আগাছা পিড়ে। সুরের একটা সময় আছে, ডাল পাতলা করা ভালো, খাসির গোশ পাতলা করলে কিরম হলো? বোকা কোথাকার, সবেতেই ঝোল দেয়। ভাজা মাছে ঝোল খাচ্ছে। এই বাবাজিরা, কথা কি বললাম? আমি কি ওটা ভেবে বাড়ি যান। কে কি এটা দেখতে যাবেন না, ভুলে যান। বলেন আমি আমাকে দেখি না, লোক দেখি খালি, উমুক ওই সে তাই, নিজেরটা একবারও বলে না। বলে, কিন্তু ইসলাম ওটা বলে না। ইসলাম বলে তোমারটা দেখো। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাদাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিযিন। 30 পারায় সূরার নাম সূরা মুতাফফিফিন। যদি কারোর মনে মনে সন্দেহ হয়, এক্ষুনি ছুটে গিয়ে কোরআন খুলে দেখে নিন। আর আল্লাহ শুনিয়ে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। সব থেকে বড় পাপী হলো তারা অন্যের দিকে আঙুল তুলে ইশারা করে, আপনারা নয়। কারণ আপনাদের দোষ ধরলে আমার কপালে খারাপই। এই জন্য বয়ান ভালো করে শোনেন, বোঝেন। আমি কি ওটা ভেবে নি। কে কি যদি বলেন ছেড়ে দিই। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের কথা, আল্লাহর কালাম,
ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। পাপীদের নমুনা, আমি আপনাকে পাপী বলবো না, কিন্তু পাপীদের নমুনা ভালো মানুষ দেখলে ইশারা করে, ওই সত্তার কি বোঝেন না? একে কি বলে? মুখে বলতে পারে না, চোখের ভাষাতেই গোঁজা মারে। সব থেকে পাপী হলো তারা লোকের দিকে ইশারা করে, যারা বলেন না, যারা তিনি সুদখোর ও মদখোর ও মাতাল ও জোচ্চোর। তুমি কি বলে? আমি সব খোর। আমারটা আমি বলবো কটা? সব কটা তো আমার কাছে আছে। এই জন্য কোরআন হচ্ছে ইন্নাল্লাযীনা আজরামু। আপনাদের ইমাম আছে, যত আলেম আছে, জিজ্ঞাসা করেন জুলুম যদি বলতো তাহলে একটা গুনাহ। আজরামু ইসম তাফসীলের সিগা। যত রকমের পাপ আছে সব আছে আমার কাছে, যত রকমের পাপ আছে সব আছে আমার কাছে। লোকের দিকে শুধু খালি আঙুল তোলে, তারা সব পাপে পাপী। জোরে বলেন। জীবনে নামাজ পড়তে যাবে না, তবে নামাজি দেখলে মুচকি মুচকি হাসি আর বিড়ি খায়। নামাজ পড়তে বোঝেন নাই? জানবেন হারামির হাড় হলো তারা। কিসের হাড় বলেছি? জোরে বলে। কাল সকালে চার দোকানে বসে বসে চা খাবে না, দেখবেন নামাজ না পড়ে নামাজিদের ভুল ধরে যারা, জানবেন হারামির হাড় হলো। জোরে বলেন। এবারে ভেবে দেখেন আমরা কারা। আমি কি ভেবে নি, ও কি ছেড়ে দি? মনে থাকবে ইনশাআল্লাহ। এখন থাক, চলেন বাইরে চলে। আবার কি বলছিলাম? আলহামদুলিল্লাহ বলে নাই যারা, বুদ্ধিমান হলো বলে তারা। আর আলহামদুলিল্লাহ বলেছেন যারা, ভাগ্যবান হলো, যদি বলে তারা। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবারে আপনি কোন দলের জিনিস বুঝেন না, বাড়ি যা। কথা বুঝেছেন? এরকম মজলিসে বসে আলহামদুলিল্লাহ বলতে পারে নাই যারা, জান্নাত থেকে অনেক দূরে তারা, জাহান্নামী হতে পারে তারা। কারণ জান্নাতীদের প্রথম ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি তো ওটাই বলেন নাই মশাই। বসার সময় তো বলেন নাই, বক্তারা বলার পরে আপনার মন যায় নাই। অতএব আপনি জান্নাতি নয়, এটা আর বোঝানোর কোনো কায়দা নাই। আপনি বুঝে নেন। কি করে বুঝলেন? তুই মাঝে বরাবর পাঞ্জাবি পরে বসেছি, দৌড় পড়ছি। তো শোনেন, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা, জোরে বলেন। আর মাথায় টুপি দিয়ে জলসায় বইলে সব কটা মুসলমান। বলো 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 বলো। পাঞ্জাবি পরে আর পাগড়ি পরে বেক করতে গেলে ও শালা মুসলমান না। জিজ্ঞেস করো ফজরে গোসল করেছে কিনা। কথা বলেন না? ফজরের আগে যারা গোসল করে না, ওটা দেখতে মুসলমানের মতো, আদৌ মুসলমান। কথা বলে আমার বাবাজিরা, তখন বুঝতে হবে ছেলেটা আমাদের, রক্তটা আমাদের না, হাঁড়িটা আমাদের, ভাতটা আমাদের না। বললে হুজুর কিরকম নমুনা? তো কাগের বাসাতে কাগের ডিমের মতো একটা পাখি ডিম পারে, নাম বলবো না। কাক মনে করেছিল আমার ছানা, হ্যাঁ না না, ও বেচারা তা দিয়ে বুক ঘষে বুকের ছাল চামড়া তুলে ফেললো, তারপরে ছানা হলো, খাইয়ে খাইয়ে বেশ বড় করলো। ঠিক ওরা যখন টাইম হলো, তখন কা বলা বাদে ডাক মারতে। তুমি কাগুলের করলুম কি রে? আমি যে আমার মনে করছিল কি বললেন জি, হাড়িটা আমার, কিন্তু কথা বলে ছানাটা আমার না। আমার বন্ধু, আপনি মুসলমানের ঘরে হয়েছেন এটা সত্য, কিন্তু আপনি আসলে জাতে মুসলমান না।
বামনের ছেলের পইতে পড়তে লজ্জা লাগে না, মুসলমানের ছেলে যদি টুপি পরতে লজ্জা লাগে তাহলে বুঝতে হবে মালটা মনে হয় জাত মুসলমান না, জোর করে মুসলমান করে দিয়েছে। সাঁওতালের বাচ্চার গায়েতে কালো দাগ দিয়ে ছাপ করতে লজ্জা লাগে না, লাগে লাগে না। আর মুসলমানের ছেলের যখন দাড়ি রাখতে লজ্জা লাগবে তখন বুঝবে ওই ধার করা মাল হবে, হায়ার করা মাল হতে পারে, মালটা অরিজিনাল। যদি বলে এখানে আমি কি এটা ভেবে নি, কে কি ছেড়ে দিই, ঝামেলা চলে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম বন্ধু, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময়ে যাব বলে বাবা ওটা হবে না, তার হাত থেকে ফসকে পালাবো এ ক্ষমতা কারোর হয় না, আর আমারও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, এবার আমাদের পাড়ায় চল, গেলে বুঝতে পারবি কার বল। এখানে বসে বাদাম বিড়ি খৈনি খাবেন না, তাহলে তুলে দেবো। কথা বুঝে এসছে বাবাজি? এখন বুড়ো হয়ে গেল, খাবার স্টেশন জানে না কোথায় কি খেতে হয়। হ্যাঁ, ওকে জিনিস করতো ঘরে শুয়ে শুয়ে খায় নাকি, জল চাই খেতে চলে এলো। আশ্চর্য মানুষ। এদিকে আমাদের দেখান মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লি গেলে দাদার গরম, কলকাতা গেলে দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই। বাঁচাবার কেউ যদি বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? যদি বলেন আল্লাহ। বাকি সারা পৃথিবীর যত দরবার আছে ওসব মানুষ ভুলোনো কারবার, একটাই হলো দরবার, সেটা হচ্ছে আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই এক দল। মরলে কদল? এক দল। তো দল করে কি করবি বল? আজান হলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ার ডাঙ্গা, মল্লি সব বেটাই কবর ডাঙ্গা, আর কোন ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব কটা সমান সমান, তখন একটাই নাম, লাশ। কি নাম? লাশ। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি? মুসল্লি আর মোতোয়াল্লি মরুক, ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। তো ফেরেশতারা যখন যাচ্ছি যা, তবে যাবার সময় ভেবে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, সাথে যাচ্ছে আচা বাঁশ। যদি বাবা চাল চলন ভালো থাকে যাস, আর তা না হলে কি শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন সকলে, তিনি কে? বিশ্বাস করেন? আল্লাহ বিশ্বাস করেন? হ্যাঁ না বলেন? কে কে বিশ্বাস করেন হাত তোলেন। যারা বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করে, সত্যি বিশ্বাস করে? বলেন তো, মেয়ের বিয়ে দেওয়ার পরে যদি 6 বছর বাদে অশান্তি হয়, আর মেয়ে যদি বলে আমি আর ঘর করব না, ওর মা বলে ওরকম বলিস না মা, জামাই কি হয়েছে? খুব খারাপ, মারে, মদ খায়, সে অনেক খারাপ। বলছে মা শোন, তোর 2টো বাচ্চা আছে, তোর ভবিষ্যৎ হবে, তোর কপালে সুখ হবে, ও দূর হয়ে ঝাঁটা খেয়ে যেখানে যায় যা, একদিন তোর হবে, ওরকম কাজ করিস না। বাপ বুঝছে, মা বুঝালো, দাদু বুঝালো, নানি বুঝালো, সবাই বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে আবার পাঠিয়ে দিল।
বাবা কাজটা ভালো করেছে না খারাপ করেছে? জোরে বলে। ভালো করেছে। ভালো করেছে না? ভালো করেছে না? করেছে। আচ্ছা ছেলে বিয়ে দিয়ে বল বউ এলো, শুধু খালি ঝগড়া হচ্ছিল আর সে অশান্তি থাকতে পারছিল না, তখন কি বলছিলে বলো? ওকে ঝাঁটা মেরে তাড়িয়ে দে, তুই কালকে আবার বেঁধবো, বলে নাই? জোরে বলে। কোন লজ্জায় বললে তুমি? তুমি মুসলমান, তুমি আল্লাহকে বিশ্বাস করো? আরে নেমো খারামের কি বলে বলবে ভাষা বুঝতে পারছি না। নিজের মেয়েটা যখন বিপদে পড়লো তখন বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিলি, কারণ নিজের বেটাটাকে আবার বুঝাতে পারলি না, দেখ বাপ মেয়েটা ভালো দেখে এনেছিলাম, ওর বাপ ভালো মা ভালো মেয়েটা ভালো, তোর কপাল খারাপ কি করব বল? কিন্তু একটু ভেবে দেখ, ওর কোলে যে বাচ্চাটা ওটা আমাদের রক্ত, ওর পেটে যেটা ওটা আমাদের রক্ত, এখন ওকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিলে আমাদের বাচ্চা দুটো কোথায় যাবে বল দিদি? ও যেখানেই মানুষ হোক বলবে তো যে অমুক কুত্তার বাচ্চা, তোরই নাম নেবে, আমার নাম নেবে, ওর বাপের নাম নেবে? আমার ছেলে আমার রক্ত আমার নাতি রাস্তায় বসে থাকবে, আমি দাদু কি করে সহ্য করি বল দিদি? বাপ তুই একটু চুপ কর, ঝগড়া করিস না, মেনে নে, একদিন বুড়ি হবে, ও রং তামাশা যাবে, একদিন তোর পায়েই তেল দেবে, তোর ঘরেই থাকবে, ও একটু মেনে নে বাপ। বলেছি কোন ছেলেকে? তা তুমি তো পাক্কা মুনাফিকের খালাতো ভাই। মেয়ের বেলা একরকম, ছেলের বেলা আবার জলতে বলছে শোল, ফেসতে বলছে চুপ খাচ্ছে কথা। তোকে দৌড়পুর কে বলেছে রে? তোকে দৌড়পুর কে বলেছে? এ বাবাজি, ভেতরে একরকম আর বাইরে একরকম, একে কি বলে মুমিন না কাফের? জোরে বলেন। মুনাফিক। হ্যাঁ না না, আমরাই বলি, দেখি আমাদের নামটা পড়ে কিনা, তওবা করে নেই। আমরাই বলি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল, জোরে বলেন না ভালো। আবার যখন দেখেন নিজের লস হচ্ছে তখন বলেন নাই মামার থেকে কানা মামা ভালো। হ্যাঁ না বলে করকম হলো চিটিং বাজ কথা। এইরকম মাল জলসায় বসে দরুদ যা ফাটছে না, মানে 52 পাতা তাসের মতো খালি তুলছে ঝাড়ছে, ফেরেশতা চিন্তা করছি সাংঘাতিক মাল। তোকে দরুদ পড়তে বলেছে কে রে? এই কে দরুদ পড়তে বলেছে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা। দরুদ পড়ার পারমিশন কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ। শুধু আমাদের তিনজনের না, সবার। জোরে বলেন না, ভুলে যান, আপনার পারমিশন নাই। দরুদ পড়ার জন্য পারমিশন সবার নাই। যারা বলেছে তারা বোকা, তারা বুঝে নাই। এই জন্য আমি আপনাদের বলি না সবাই দরুদ পড়ুন, বলেছি? বলি নাই। আমার মনে আমি পড়েছি, তোমার মনে তুমি পড়ো, কিন্তু দরুদ সবার পড়ার পারমিশন নাই। তাই কোরআন শোনাচ্ছে, কোনো মৌলবি নাই, কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী জওয়ান যুবকেরা, কোরআন আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে। মুসলমান তোমরা দরুদ পড়ো, ইমানদাররা তোমরা দরুদ পড়ো। এই বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক শোনাচ্ছে দরুদ পড়ো, আমার রাসূলের শানে দরুদ পড়ো। আমি পড়ি, আমার ফেরেশতা পড়ে। এই আল্লাহ পাক না না পাক? জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা পাক না না পাক? মুমিন পাক না না পাক? জোরে বলেন। ওরে বন্ধু, পাক হলো যারা, মুমিন হলো, জোরে বলেন, তারা। ফজরের আগে গোসল করে নাই যারা, ওরা কারা? আপনার নয়, অন্য পাড়ার লোকেরা।
পেশাব করে পানি নাই নাই যারা, ওরা কারা? তোদের দরুদ পড়তে অনুমতি দিয়েছে বললে কে রে বাবারা? ওই মুসলমানের জন্য দরুদ ছিল, ইমানদারের জন্য দরুদ ছিল। ইমানদার হলো তারা, এশার নামাজ পড়ে নাই যারা, এরা কারা রে? হ্যাঁ, বাবাজিরা সোনারা নামেরা, বেনামাজির দরুদ পড়ার পারমিশন নাই। সময়ের শেষে গিয়ে বোঝাবো, ভুলে গেলে মনে করে দেবেন। দরুদ নামাজিদের জন্য, বেনামাজির জন্য না। ওই নামাজি পাক না না পাক? জোরে বলেন পাক। আপনি কি আপনার দরুদ পড়তে বলেছে কোন বাবাজি? আপনার দরুদ নেবে বলেছে কোন ফেরেশতা? বলো দেখি। পাক দরুদ পড়বে না পাকে পড়বে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, দরুদ পবিত্র মানুষের জন্য, অপবিত্রের জন্য না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিড়ি ছাড়া খায় না, মিথ্যা ছাড়া বলে না, গালি ছাড়া দেয় না, সুদ ছাড়া নেয় না। এ যদি দরুদ পড়ে সল্লু আলা, ফেরেশতা বলছে কবরে একবার চল, চল একবার, তে মাথায় তোর ব্যবস্থা করছে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, এটা না শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিবুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। বাবাজিরা সোনার লালা, আমার আগের বক্তা বলে গেছে, আর জীবনে যত বক্তা করে তারা সবাই বলেছে এটা হলো জান্নাতের বাগান, যারা বসেছে তারা ভাগ্যবান। বলেছেন বলেন? কেন ভাগ্যবান? যে ওদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যারা এই মজলিসে বসবে ওদের জীবনের গুনাহ আল্লাহ, জোরে বলেন, মাফ করে দেবে। শুনেছেন? হ্যাঁ না বলেন। শুনেছেন? কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? হুজুর বলছে সত্য। আপনারা কি বলছেন? সত্য না, আদৌ সত্য না। কথাটা কিছু শর্তের সঙ্গে সত্য ছিল, কিছু শর্তের সাথে সত্য ছিল। আর আরবির কায়দা হলো, বলে আমাদের জিজ্ঞাসা করেন, এই যা ফাতা শার্ট ফাতাল মাসরুত, শর্ত যেখানে পাওয়া যাবে না, মশরুত সেখানে উদ্ধৃত হবে না। বিয়ে হচ্ছে, ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছে, শর্ত দুজন সাক্ষী চাই। হ্যাঁ না না? এখন দুজন সাক্ষীর কেউ নাই, ইমাম পড়িয়েছে আর ওরা দুজন হু বলেছে, এতে বিয়ে হবে? হবে। হ্যাঁ। কেন? মেয়েটা তো হ্যাঁ বলেছে, ছেলেটা তো বলেছে কবুল করদাম, বলেছে তো বিয়ে হবে? হবে না। ইমাম সাহেব পড়িয়েছে তো, হবে না। খুতবাও পড়িয়েছে, হবে না। কারণ সাক্ষী পাওয়া গেল, ইজা ফাতা শার্ট ফাতাল মাসরুত, শর্ত পাওয়া যায় না, হবে না। তো এই কথা ছিল যে যারা এই মজলিসে বসবে ওদের জীবনের গুনাহ মাফ হবে। কথাটা সোজাসুজি না, কিছু শর্তের সঙ্গে ছিল। বন্ধু, কথা সত্য, কিন্তু শর্ত ছিল নেক যারা পাবে তারা। তাই বক্তারা বলেছে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। কাদের উপরে? জোরে বলে নেক। নেক কারা? বুড়ো বয়সে মা বাপকে ভাত দেয় নাই যারা। কথা বলে না? এই বাবাজি কথা বলো। নিজের বিবিকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছে যারা, ওরাই তো নেক নাকি? কি বলে? তিনতলা বাড়ি করেছে, গেটে লিখেছে মা বাপের আশীর্বাদ। কি লিখেছে? মা বাপের আশীর্বাদ। মিলাদের দাওয়াত দিয়েছে, আমি গেছি, দাওয়াতটা মিলাদটা বলে তোর আব্বা কই? বলছে আব্বা এখানে থাকে না, আব্বাও সেখানে থাকে। আর ওপরে আশীর্বাদ, নিচের তলায় বাপ বাদ।
চিটিং বাজ কোথাকার, তোকে তো মুনাফিকের খাতায় নাম তোলা দরকার নেই। কথা বোঝেন নাই? দরজার সামনে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘরের ভেতরে মাজার রেখে বলছে বাবা একটু খেয়াল রেখো। আল্লাহ বলছে হারামি, বাইরে লিখলি কি ভেতরে করলি কি? এই নেমো খারাম, বাইরে লিখলি কি আর ভেতরে করলি কি? ওদিকে লিখলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে ছাড়া কোনো দাতা নেই, আর ঘরের ভেতর ঢুকে বলছি বাবা খেয়াল রেখো। তোর কোনটা বাবা যে জন্ম দিয়েছেন না কবর শুয়েছে কোনটা? তোমার ছেলে যদি দুটো বাপ হয়, ছেলেটা হারামি না হালালে? কথা বলে এই যে একটা ছেলে যদি দুটো বাপ হয়, কার জন্ম দেবো, আগেরটা না পরেরটা? আমার বাবাজিরা সোনারা, জন্ম দেওয়া বাপের কবর জীবনে কোনোদিন চোখ তুলে তাকায় নাই। ও মালা হারায় চলে গেছে ওর বাবার কবরে। বাবা ফেরেশতা বলছি কার ছেলে তুই? তোর বাপের নাম তো জব্বার, তো শুয়ে আছে সত্তা, তুই বাবা বলছিস কেন? হারামিয়া, বাংলা বোঝে না, বোকা কোথাকার। জীবনে মুরগি জবাই করে মা বাপকে খাওয়ায় নাই, ও মোরগলে দিয়ে চলে এসেছে। ফেরেশতা একবার চিন্তা করছে কি লিখবো, বলছি খাতার উল্টো পিঠে লিখবো না ভেতর পিঠে লিখবো, বুঝতে পারছি না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আগে বলে দিয়েছি এখনো বলছি, নিজের দিকে তাকানো। আমি কি ভেবে বাড়ি যান, কে কি ভুলে যান। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে দরুদ পড়ার আগে মুমিন হবি, পড়বি, মুসলমান হবি তবে পড়বি। আমি এবার আপনাদের শোনাচ্ছি। আমার বন্ধু এতক্ষণ যিনি বায়ান করছিলেন সত্যি সুন্দর কণ্ঠে, খুব ভালো তেলাওয়াত করছিলেন। বলেন তো বন্ধু, এই বায়ানগুলো ইমানদারদের জন্য না যাদের ইমান নেই তাদের জন্য? বলেন, জোরে বলেন, জোরে বলেন। ইমানদারদের জন্য। তো আপনার আমার কাছে ইমান একটু আধটু হলেও আছে না নাই? জোরে বলেন। আছে। আপনার ইমানটা চলবে না চলবে না? বলে হুজুর তা তো বলতে পারছি না। কথা বলেন নাই? আপনার ইমানটা অচল না সচল এটা দেখতে হবে কার কাছে? কোষ্ঠী পাথরের কাছে কিংবা জহুরির কাছে। ওই আগে বলেছি অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, চকচক করলে সবগুলো সোনা না। আর যাকে আপনি সোনা মনে করে রেখেছেন ওটা সোনা কিনা এটা দুজন চেনে আর কেউ না। একটা জহুরি চেনে আর একটা কোষ্ঠী পাথর চেনে। তো চলুন আপনার আমার ইমানটা প্রথম ট্রাই করে আসি জহুরির কাছ থেকে ইমান আছে কিনা। একবার একবার বাবাজি আবার জহুরিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোষ্ঠী পাথরের নাম কালামুল্লাহ। একটু ম্যাচিং করে বলো। বইয়ে সাদা শাড়ি কিনে লাল ব্লাউজ নিয়ে গেলে তো বউরা বলে মাথা মোটা নিয়ে মুখ ঝুমটা মধ্যে ম্যাচিং বোঝে না। হ্যাঁ কি জি, মেয়ে মানুষের ম্যাচিং বোঝে, তুমি বুঝলে না? তো জহুরির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোষ্ঠী পাথরের নাম কালামুল্লাহ। এবার মুসলমান জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা আবার আমি বললে তখন বলবে, নিজে থেকে বলো। বলাতে হয় নাবালককে। আপনার কি এখনো নাবালক আছেন নাকি? সুবহানাল্লাহ বলুন। বলতে বলি না সবে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলুন। আপনি আলহামদুলিল্লাহ বললেন, এটা তো নাবালকের ভাষা, যে বোঝে না তাকে। আপনি কি বোঝেন না নাকি? তো আপনি বুঝে সুবহানাল্লাহ বলুন, আর বলবেন আপনাকে বুঝে আলহামদুলিল্লাহ বলুন। তবে বুঝবো যে জলটা শুনেছেন, কিছু বুঝেছেন। তা নাহলে বুঝবো ওই নাবালকের মতো এসেছেন আর চলে গেছেন নার্সারি স্কুলের মতো। নার্সারি স্কুলের মতো সকালবেলা ছেলে কাঁদছে, ঝোলায় ভরে দিয়ে চলে এসেছে, ভেতরে গিয়ে দেখে ছেলে কাঁদছে, পোঁটা গড়িয়ে আসছে, দিলে মেয়েটা মুছে পরিষ্কার করে তারপর লাইনে দাঁড় করিয়ে দিলে। একেবারে গায়ে মাথায় কাপড় নেই, কোমরে একটু কাপড় আছে, তা কোথায় যাচ্ছে কোথাও নেই, ওইরকম কাপড়। এই মোটা পাড়া কোমরে পাড়া মেয়েটা এমনি করে দুটো হাত তুলে দিয়ে বলছে হাটিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং। আমি তখন মনে মনে করছি ওদের শিং খাড়া না থাক তোমার খাড়া আছে, লজ্জা শরম কিছু আছে? তারা মাঠে পারে কি ডিম, কোথায় পারে? এই ছেলেগুলো বড় হলে কোথায় ডিম পারবে?
কোথায় পারবে? সবাই মাঠে পেড়ে দিয়ে আসবে, ঘরে পারবে না একটা। তাকে তো প্রথম জীবনে শিখেছে মাঠে ডিম পারে। হ্যাঁ না না? হ্যাঁ, কোন পাখি এমন আছে সিং আছে? মিথ্যা কথা। তো জীবনের প্রথম মিথ্যা শিখিয়েছেন, আর ডিম পাড়া কোথায় শিখেছেন? মাঠে। এবারে ছেলে বড় হলে ওই আমতলায়, জামতলায়, কুলতলায়, বেলতলায় ডিম পেড়ে দেবে, ঘরে আর পারবে না। কেন? কত শিখিয়ে দিয়েছে ডিম কোথায় পারতে হয়। কথা বলে মাঠে পারবে, ও ঘরে পারবে না, মাঠে পারবে। এখন বললে হবে ছি 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 ছি, কি যুগ জামানা এলো আল্লাহ। বড় বড় ছেলে মেয়ে গোলা ধরে বসে আছে। ও তো প্রথম স্কুল তুই তো ভর্তি করে দিলি, তুই তো নিজে ভর্তি করে দিলি ওইখানে। ওকে প্রথম মক্তবে পড়বার বলে, পড়বো না মা পাঠশালাতে হাটি মাটি মিটি, এবার পড়বো গিয়ে খোদার ঘরে আলিফ লাম মিম, আলিফ লাম মিম। 10-10টা করে নেকি লেখা এক একটি অক্ষরে। আমরা যদি কোরআন পড়ি মাতে শান্তি পাবি গোরে। জমিনে সন্তান কোরআন পড়বে, মায়ের কবরে জান্নাতের ফুলের ঝর্ণা ঝরবে। কবরে শেষে মনে করবে রব্বানা ব্যারিস্টার না করে, বাঁদর না করে যদি মৌলবি করতাম কাজ হতো। আল্লাহ প্রফেসর না করে ও চোরটাকে যদি কোরআন সে হাফেজ করতাম কাজ হতো। ও সকালে উঠে কোরআন পড়তো আর মা বাপের কবরে ফুলের ঝর্ণা ঝরতো। কথা বলে দেখবেন চাল্লা। চলেন ফিরে চলে যাই আমার বাবাজিরা। তাহলে ইমানদারের জন্য আপনার আমার ইমানটা চলবে কিনা, চলুন প্রথম জহুরির কাছে জেনে নিই। রাসূল আপনি বলেন ইমানের নমুনা তো শুনিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ববাসী শুনে রাখো, আমি রাসূল বলে যাচ্ছি, সবার ভালোবাসার থেকে সবার ভালোবাসা একদিকে হবে, আমার নবীর ভালোবাসা একদিকে হবে, আমি নবী আমার ভালোবাসা একদিকে হবে। দুই দিকে ভালোবাসা। দুনিয়ার যত প্রেমিক প্রেমিকা আছে তাদের ভালোবাসা একদিকে, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি ওদের ভালোবাসার থেকে বেশি না হয়, তুমি খাঁটি মুমিন নয়। ও বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, গ্রামের নাম কি? পশ্চিম সিমলার বন্ধুরা, আপনি বলেন নবীর ভালোবাসা দিলে আছে কিনা? কথা বলেন, এই নবীর ভালোবাসা দিলে আছে কিনা? নবীর বেশি না বিবির বেশি? জোরে বলেন। নবীর বেশি যদি ছিল, মাদ্রাসার চাঁদা কেন 10 টাকা কেটেছিলে বলো? মাদ্রাসার বিলটা কেন 50 টাকা কাটলে বলো? তোমার বিবি যখন মেলায় গেল তখন বিবির হাতে ক টাকা দিয়েছিলে বলো? তোমার শালি যখন বেড়াতে এলো তখন ক টাকা দিয়েছো বলো? তোমার বেটি বিয়ে দিয়ে, তোমার মেয়ে বিয়ে দিয়ে জামাই যেদিন বেড়াতে এলো তখন ক টাকা দিয়েছো বলো? মসজিদের জুমার দিনে কোটো যখন তোমার সামনে গেল, ও নেমু খারামের আওলাদ কবে 200 টাকা গলিয়েছো? হাত তোলো। জামাইকে 200 টাকা দেওয়া যাবে না, তাহলে বলবে শুয়োরের বাচ্চা, ছোট লোকের ঘরে বিয়ে করেছি, এই তোর বাবার লাস্ট 200 টাকা দিয়েছে। লজ্জা লেগেছে, জামাইকে 200 টাকা দেওয়া যাবে? কথা বলে না। 200 টাকা জামাইকে দিলে পেটে বিছানায় জায়গা, কথা বলে, পেটে বিছানায় জায়গা পাবে না। আর জুমার দিনে 1 টাকা কোটোই দিলে সারা কবরে তোকে শুতেই দেবে না, ঝাঁটা মেরে। তুই কুত্তাকে ঢুকাল রে? এই ঢুকলি তুই ঢুকলি কি করে? ছেঁচল কোথাকার। জামাইয়ের হাতে 500 টাকা দিয়ে বলছে, বাবা কি করবো বুঝলেন, 500 টাকায় ম্যানেজ করে নাও। আর মসজিদে আটানা গলিয়েছে এমন মনে বাদ ফেলছে চরকা। ফেরেশতা চিন্তা করছে, মনে হয় সোনার টাকা দিলে নাকি, খুলে দেখে আটানাটা ফাটা। 10 টাকার নোট দিচ্ছে 3 জায়গায় কাটা।
চলে না, কি করবো, দে গলি দে, আল্লাহর ঘরে দে। আল্লাহ বলছে, আল্লাহ আমার আমার বেলা ফাটা টাকা, ঠিক আছে, ওরে বেটা হয়েছে সালা ফাটা, না কাছে হাওয়া বেরোয় না, পাঁচা আছে পায়খানা বেরোয় না, ওর খালি পাইপ মারছে। আল্লাহ বলছে, ফাটা টাকা। আল্লাহ এমনি ফাটা দিয়েছে? আরে আল্লাহ দিয়ে তুই ফাটা কপাল তৈরি করেছিস? আমার রাসূল বলে দিয়েছে, আল্লাহ নিজে বলেছে, আমি যা বলেছি সত্য, আমার নবী যা বলেছে সত্য, কারণ আমি যা বলেছি ওইটা নবী বলেছে, আমি না বললে নবী বলে না। তাই কোরআন শুনে দিচ্ছি, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। 27 পারা সূরা রহমানের পরে সূরা নাজম, সূরা নাজমে আল্লাহ শোনাচ্ছে, আল্লাহ পাক 27 পারাতে শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী খবর রাখুন, নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মিথ্যা বলে নাই, খায়সাতের কথা বলে নাই, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের ইচ্ছা করে কিছু বলে নাই রে, আমি যা বলেছি তাই বলেছে। ওই নবী শুনিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বের সব ভালোবাসা একদিকে, আমার হাবিবের ভালোবাসা হবে একদিকে। ওই দুদিকে দুটো ভালোবাসা যখন হবে, আমার নবীর ভালোবাসাটা বেশি হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাপজির, আমার সোনার চাঁদ নমুনা, কসম খোদার নমুনা না দেখে নামছি না, একটা একটা করে নমুনা দেখাচ্ছে, শোনেন না, একটা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, যদি নবীর ভালোবাসা বেশি হয় কি পাবো? তো কোরআন বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীর ভালোবাসা যদি সবার থেকে বেশি হয়, আমার নবীর ভালোবাসা সব থেকে যদি বেশি হয়, তুমি আমার মাহবুব হবে, এটা যেন মনে রাখ। ওই দুনিয়া চাইতে হবে না, আমি আল্লাহ যেটা দেবো দুনিয়াতে সেটা পাবি না। প্রথমে আমার মাহবুব বানাবো, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। গুনাহ মাফ করার জন্য আমার মৌলবি থেকে ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি বিড়ি খাবি আর বাড়ি যাবি? এখানে ইস্তেগফার পড়ে ওপারে গিয়ে বিড়ি ধরে গেছে, প্রচুর শীত বলি, এখন ইস্তেগফার পড়েছে। আল্লাহ বলছে কিছু খরচ, ফেরেশতা বলছে, আল্লাহ এদের বলেছিলাম মাল তৈরি করবেন না। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। প্রথম পারা সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, আর বিশ্ববাসী শুনে রাখ, আমি যখন মানুষ তৈরি করার চেষ্টা করেছি, মানুষ বানানোর জন্য মাশওয়ারা করেছি, ফেরেশতারা প্রথম বলেছে জাত বানাবেন না, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, মুখে পানি নেবে। ফেরেশতারা বলছে, আল্লাহ বানাবেন না, গরু ছাগলের মতো পেচ্ছাপ করে চলে যাবে, ধুইবে না। আল্লাহ বলে, দোষ আমি মানুষ করছি তাই হয়, ও ঠিক ধুইবে। ধুয়েছেন না? ধর নাই, আপনি পেশাব করে পানি নেন নাই, এটা আপনার কিছু হয়েছে কিনা জানি না, কিন্তু আল্লাহ বড় লজ্জা পেয়েছে। আর ফেরেশতারা দেখিয়েছে, আল্লাহ দেয় সেই মালটাই দেয়, কোথায় ঝাড়ছে দেয়। তখন দাঁড়িয়ে কেন বাবা? মুসলমানদের ছেড়ে পড়তো, মুসলমান হলে ভেতরে আয়, আর অন্য গোলমান হলে বেরিয়ে পালা। মুসলমান ছেলে হলে ভিতরে আয়, মুসলমান ছেলে হলে ভিতরে আয়। আয় এখন দরজায় ঝুলছে, সিজার করতে হবে মালকে,
হ্যাঁ, তো সিজার করে মা কেটে পড়েছে। ও লাইনে হয় নাই তো, বেলাইনে হলে যাওয়া হয়। কি বলেন জি? হ্যাঁ বাবাজি আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, ও 9 মাসের পর ওরকম মুখ বাড়াচ্ছিল। নানি বলছে হবে, দাদি বলছে হবে, পাড়ার লোক বলছে হবে, ডাক্তার বলছে না কাটতে হবে, কেটে পড়েছে দেখ। হ্যাঁ, ওখান থেকে ঝুলছিল। আমার বাবাজি আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, এই জন্য সত্য বড় অপ্রিয়, শুনে রেখে দেন, জমা নেন। চট করে কোনো বক্তা বলতে চাইবে না, কারণ জানে বললে দাওয়াত হবে না, হবে না, হবে না, এরকম খোঁজে হয়তো আসতে হবে না, যা মরিবাদ চলবে। শুনে রেখে দেন, আল্লাহ নবী শোনাচ্ছে প্রথম ইমানদারের নমুনা সব থেকে বেশি আমাকে ভালোবাসবে। কাকে? যদি বলেন কাকে? রাসূলকে। আপনার আমার ভালোবাসা দাঁড়াচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, বিবি যা চেয়েছে পেয়েছে, বাচ্চা যা চেয়েছে পেয়েছে, জামাই যা চেয়েছে পেয়েছে, বান্ধবী যা চেয়েছে পেয়েছে, নবী যা চেয়েছে পেয়েছে, পেয়েছে। জোরে বলেন না, পেল না। তাহলে আমার ইমান কাবিলে কবুল হলো 1 নম্বর। 2 নম্বর নবী শুনিয়ে দিয়েছিলাম, লা ঈমানান লিমান লা আমানাতালা ওয়ালা দীনান লিমান লা আহদালা। বিশ্ববাসী শুনে রাখো, যে আমানত রাখতে পারলো না ও ইমানদার হতে পারলো না, যে কথা দিয়ে কথা রাখলো না ও মোটেই দিনদার হতে পারে না। কোন সিমলা এটা? আয় পশ্চিম সিমলার বন্ধুরা, সত্য কথা বলো, আমানত রেখেছি না নষ্ট করে দিয়েছি? সন্তান পিতার কাছে আমানত, বিবি স্বামীর কাছে আমানত, বৃদ্ধ পিতা মাতা সন্তানের কাছে আমানত, অন্ধরা চোখলাদের কাছে আমানত, গরিবরা অসহায়রা ধনীদের কাছে আমানত। পশ্চিম সিমলার বন্ধুরা, মেয়ের বিয়ে দেওয়ার সময়তে একবার বাপ কেঁদেছে, আর একবার মা কেঁদেছে, একবার নানি কেঁদেছে, একবার দাদি কেঁদেছে। গোটা পাড়ার মানুষ চোখের পানি ফেলে তোমার হাতে তুলে দিয়ে বলেছে, এটা তোমার হাতে তুলে দিলাম আব্বা, একে তুমি একটু খেয়াল রেখো, তুমি এর দিকে একটু নজর রেখো। বলেছে না বলে নাই? জোরে বলেন।